মার্কিন ডলারের দাম এখন থেকে বাজার ভিত্তিক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আরও জানান, আগামী জুনের মধ্যে 6টি দাতা সংস্থা থেকে প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বাংলাদেশ। ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে গত কয়েক মাস ধরে বাংলাদেশের দর কষাকষি চলছিল। এর মধ্যে জানা যায় ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ। সে বিষয়টি উঠে আসে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে। দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে গভর্নর জানান, ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার এখনই উপযুক্ত সময়। এর কারণ হিসেবে ভালো প্রবাসী আয়, স্থিতিশীল রিজার্ভ ও লেনদেনের ভারসাম্যের কথা উল্লেখ করেন। আমার এক্সপোর্টের গ্রোথ থাকতে হবে, আমার রেমিটেন্সের গ্রোথ থাকতে হবে এবং আমার ইম্পোর্ট বাড়বে, কিন্তু সংযত ভাবে। সব কিছুকে যদি আমি ব্যালেন্স করতে পারি, এটাকে ইমব্যালেন্সড এক্সচেঞ্জ রেট হবে না। মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করার সিদ্ধান্তের ফল হিসাবে মিলছে $3.5 বিলিয়ন বিদেশি ঋণ পাওয়ার বিষয়টি। গভর্নর জানান, আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশ হাতে পাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে আইএমএফ দেবে $130 কোটি, বাকি $220 কোটি আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি এবং ওপেক থেকে। আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাইকা, এরা প্রত্যেকেই কমিটেড ফুললি যে তারা তাদের সাথে যে প্রোগ্রাম লেন্ডিং গুলো আছে সেগুলোকে রিলিজ করে দিবে। আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজ হয়ে যাবে। আর্থিক সংকট সামাল দিতে 2023 সালে আইএমএফ এর সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।